আজকে আমরা এই সিলেটকে একটি সুন্দর শহর, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার আমরা প্রয়াস দেখতে পাচ্ছি। আসলে আমরা সিলেটবাসী সহ সিলেটের মালিক শ্রমিক আমরা সাধুবাদ জানাই আপনার উদ্যোক্তা। আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাহেব আগেই বলেছেন, আপনি যে উদ্যোগ নিয়েছেন যানজট নিরসনের জন্য, আমরা মালিক শ্রমিক আপনাদের সাথে সবসময় আছি এবং আগামীতেও থাকবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেটের মাননীয় পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী সাহেব, তিনার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এবং দুর্ঘটনায় আহত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ অনুদান প্রদান এই অনুষ্ঠানে উপস্থিত বাস, মিনিবাস, মাইক্রোবাস কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, আমাদের স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আজকের সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এখানে এইটা দেখে আমার কাছে ভালো লাগছে যে শ্রমিকদের এই যে যারা মৃত্যুবরণ করেছে, দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছে, তাদের পরিবারকে সহায়তা করার জন্য তাদের যে কল্যাণ তহবিল থেকে আজকে অর্থ সাহায্য প্রদান করা হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য তারা কাজ করেছেন, আপনাদেরকে ভুলে যান নাই তারা। এই জন্য আমি এই কমিটিকে সাধুবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যেকেরই এরকম সাংগঠনিকভাবে তারা যে সংগঠনের অধীন তাদের সদস্যরা যখন এরকম দুর্ঘটনা প্রাপ্ত হয় বা বিপদে পড়ে, তাদের সাহায্য সহযোগিতায় আপনারা সবসময় এগিয়ে আসবেন, এটাই আমরা প্রত্যাশা করি। একটা বিষয় আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে বলার একটু সুযোগ আসছে, একটু বলতে চাই। সেটা হচ্ছে আমাদের এই যারা বিশেষ করে বিভিন্ন গাড়ি যারা চালান, বাস, মিনিবাস, মাইক্রোবাস, নিজেদের নিরাপত্তার বিষয়টা আসলে আগে। আপনার নিরাপত্তার সাথে আপনার যাত্রী নিরাপত্তাটাও জড়িত। এই জন্য আমার অনুরোধ থাকবে, সবাই আপনারা রাস্তাঘাটে ট্রাফিক আইন শৃঙ্খলাটা মেনে চলবেন। অনেক সময় দেখা যায় গাড়ি চালাতে গিয়ে হয়তো আপনি মোবাইল ব্যবহার করছেন, আপনার অগোচরে কিন্তু দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে। এই বিষয়ে আমাদের একটু সচেতন থাকতে হবে। আর একটা বিষয়ে আমরা একটু জোর দিতে চাই, সেটা হচ্ছে যে যারা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরেও অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে চলতে গিয়ে বিভিন্ন সমস্যা হয়, সেক্ষেত্রে